হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইসাইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস প্যাটসে আরেকটি ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করতে চলেছি, যেটি হচ্ছে গিয়ে সায়েন্স অফ মিনারেল অ্যান্ড ট্যাপ ওয়াটার। এই টপিকটি কিন্তু আজকে আমাদের দ্য হিন্দু নিউজ পেপারের সায়েন্স পেজ থেকে ছিল এটি। তো দেখো, এই টপিকটি আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্ট্যান্ট, কারণ ইউপিএসসি সব থেকে হট টপিক যদি বলি, প্রিলিমস অ্যাজ ওয়েল এজ মেন্স, সেটা হচ্ছে গিয়ে ওয়াটার। এটা হচ্ছে ওয়াটার একটা বড় থিম। এইখান থেকে কীরকমভাবে কোশ্চেন জিজ্ঞেস করে, কখনো মিনিস্ট্রি ওয়াইজ জিজ্ঞেস করে নেয়, কখনো স্কিম জিজ্ঞেস করে নেয়, কখনো নিউ টেকনোলজি জিজ্ঞেস করে নেয়, কখনো বা মেন্সে বা কনজারভেটিভ যে মেজার থাকে, চ্যালেঞ্জেস কী কী আছে, এইসব থিম একটা ব্রড বেস্ট করে কিন্তু বেশি জিজ্ঞেস করে। তার যদি প্রমাণ দেখি আমরা যে ওয়াটার কত বড় একটা ইম্পর্টেন্ট টপিক, তো দেখতে পাবে এখানে একটা নিয়ে আসে, দেখো মেমব্রেন বায়োরিয়াক্টরস আর অফেন ডিসকাসড ইন দ্য কনটেক্সট অফ। এটা ওয়াটার টেকনোলজির উপর কিন্তু বেস্ট করে কোশ্চেনটা জিজ্ঞেস করে 2024-এর কোশ্চেন ইউপিএসসি প্রিলিমস। আর এই যে মেমব্রেন বায়োরিঅ্যাক্টর, এটি কিন্তু কোশ্চেনটা নিয়ে আসা হয়েছিল একটা এরকমই একটা দায় হিন্দুর একটা ওয়াটার টেকনোলজির উপর বেস্ট করে এই কোশ্চেনটি কিন্তু পিক আপ করা হয়েছিল। তো আমরা সবাই জানি যে আমরা খাই ডেলি, পান করি, যে মিনারেল অ্যান্ড ট্যাপ ওয়াটার দুটোই আমরা পান করি আমরা। তো কিন্তু আমরা একটু বেসিক্স জেনে নেবো যে হ্যাঁ, এই দুটো জিনিস কি 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 থাকে এটার মধ্যে, এবং এখান থেকে এক্সপেক্টেড কোশ্চেন কিভাবে ইউপিএসসি ফ্রেম করতে পারে, এবং এটা রিলেটেড কিছু কিছু এক্সটার্নাল নলেজ। ঠিক আছে, ডেফিনেশন যদি বলি যে অরিজিন অফ দ্য মিনারেল ওয়াটার মানে কি, মিনারেল মানে হচ্ছে কি এটাই, যদি আমরা এই কিওয়ার্ডটাকে আমরা ব্রেকডাউন করি, মিনারেল ওয়াটার মানে যে ওয়াটারে আমরা ইম্পর্টেন্টস মিনারেলস খুঁজে পাই ডিজলভ অবস্থায়, এবং যেটি আমাদের হেলথের জন্য খুব জরুরি, যে মিনারেলসগুলো, সেইগুলো হচ্ছে গিয়ে তাকে বলি মিনারেল ওয়াটার। সোর্স কি না, মিনারেল ওয়াটার অরিজিনস ফ্রম দ্য প্রোটেক্টেড আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স। জলের যেটা মেন সোর্স, জলকে আমরা মানে যেসব কোম্পানি যারা জল প্যাকেজিং করে বিক্রি করছে, সেই জলটা তারা কোথা থেকে পাচ্ছে? তারা তো পাচ্ছে সেই ভূগর্ভস্থ জল থেকেই। যখন সেই জল আসছে সেখান থেকে যে আমাদের আর্থ যে আর্থ ক্রাস্ট মধ্য দিয়ে আসছে, সেখান থেকে আস্তে আস্তেই এই মিনারেলের কিছু সংস্পর্শে আছে জল, এবং সেখান থেকে কিন্তু মিনারেল ডিজলভ হয়, এবং এই জলকে আমরা পিউরিফাই করে আমরা কিন্তু বাজারে বিক্রি এবং সেই জলকে আমরা পান করি। ন্যাচারাল অ্যাকুইজিশন হিসাবে যদি করা হয়, না জিওলজিক্যাল প্রসেস অ্যাজ রেন ওয়াটার, স্নো মেল্ট, পার্কুলেট থ্রু রক লেয়ার্স লাইক লাইমস্টোন, গ্রানাইট অ্যান্ড স্যান্ডস্টোন। এবারে ডিফারেন্স কি, আনলাইক ট্যাপ ওয়াটার মানে যেটা মিউনিসিপ্যালিটির জল যেটা আসছে, মিনারেল ওয়াটার মাস্ট হ্যাভ এ স্পেসিফিক অ্যান্ড স্টেবল কম্পোজিশন অফ মিনারেলস দ্যাট রিমেন্স কনসিস্টেন্ট ওভার টাইম। মিনারেল কম্পোজিশন এবং এফেক্টসে দেখে নিই, কমন মিনারেলস কী কী পাওয়া যায় না, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, সালফেট, ক্লোরাইড এবং সিলিকা। এই পয়েন্টে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব খুব মাথায় রেখো, কারণ জলের যে প্রথমেই যদি আমরা দেখি, এখানে জলের মেজার করে হার্ডনেস। ইউপিএসসি জিজ্ঞেস করতে পারে যে এতগুলো তোমাদেরকে দিয়ে দিল এই মিনারেলসগুলো, এবার বলতে যে হার্ডনেস মেজার করার জন্য কোন কোন মিনারেলগুলো ইউজ করা হয়। তো মাথায় রাখবে যে সোডিয়াম ইউজ করা হয় না, ঠিক আছে। ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামকে কিন্তু আমরা হার্ডনেস হিসাবে আমরা মেজার করতে পারি। এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মাথায় রেখো, এটা খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। ফ্লেভারেস প্রোফাইল দেখে নিই, ফ্লেভার প্রোফাইলস দেখে নিই। বাইকার্বনেট নিউট্রালাইজ অ্যাসিডিটি অ্যান্ড ক্যান গিভ ওয়াটার এ স্লাইটলি সুইট ফিনিশ। সালফেট কি করে না, অ্যাসিডিটি তৈরি করে। উইথ ম্যাগনেসিয়াম রিচ স্প্রিংস অ্যাডিং এ পেন্ট বিটার অর স্যালাইন নোট, সালফেট যদি বেশি হয়। টোটাল ডিসলভ সলিডস কোনটা না, ডিসলভড মিনারেলস ডিটারমাইন দ্য ওয়াটার স্টেডিয়াস লেভেল হুইচ এফেক্টস হাউ ইট ইন্টারাক্টস উইথ ফুড অ্যান্ড হিউম্যান বডি। আমরা একটু কুইক ফ্যাক্টস দেখে নিই, ক্যালসিয়াম কি কাজ করে না, হার্ডনেস, ম্যাগনেসিয়াম হার্ডনেস,
বাইকার্বনেট কী করে? অ্যালকিলিনিটি তৈরি করে, যেখানে নিউট্রাল হিসেবে কাজ করে। সালফেট কী করে না? স্যালিনিটি হিসেবে কাজ করে। ক্যালসিয়াম কন্ট্রিবিউট টু বোন হেলথ, ম্যাগনেসিয়াম এসেন্সিয়াল ফর মাসেল ফাংশন, ক্যান স্লাইটলি বিটার নোট ফর অ্যাট হাই লেভেলস। এগুলো বেসিক ইনফরমেশন, ঠিক আছে? এগুলো একটু মাথায় রেখে নিও। রেগুলেটরি ফ্রেমওয়ার্ক যদি দেখি আমরা, যে মিনারেল ওয়াটারকে কে ইয়ে করে না, এফএসএসআই আমরা জানি এটা খুব কন্ট্রোল করে। যে কোনো প্যাকেজিং তোমরা দেখে নাও, বিসলেরি বা অন্যান্য বা কিনলে যে প্যাকেটগুলো আছে প্যাকেজিং, সেখানে এই দুটো নাম কিন্তু পাবে, বিস এবং এফএসএসআই। ম্যান্ডেটরি স্ট্যান্ডার্ড কি না? সোর্স প্রোটেকশন, কেমিক্যাল ট্রিটমেন্ট, পারমিটেড প্রসেসিং এবং সার্টিফিকেশন। লেবেলিং তো থাকেই। এরপরে আমরা রিজিয়ন ওয়াইজ একটু দেখে নিই, যে রিজিয়নাল ভেরিয়েশনটা কোথায় না। হাই মিনারেল এরিয়াস কোথায়? রাজস্থান, গুজরাট, পার্ট অফ দিল্লি এনসিআর হ্যাভ হাই ভেরি মিনারেল কন্টেন্ট ইন গ্রাউন্ড ওয়াটার। লো মিনারেল কোথায় না? মুম্বাই, কেরালা, যে কোস্টাল রিজিয়নটা, ঠিক আছে? ট্যাপ ওয়াটার ইজ এ স্টেট রেসপন্সিবিলিটি while the union government sets the standard. Governance, very very important point. Distilled water and industrial use. আচ্ছা, এই যে ডিস্টিল ওয়াটার যেখান থেকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইউজ করি, এখান থেকে একটা কনসেপ্ট আসে কি অসমোসিস ভার্সেস রিভার্স অসমোসিস। অসমোসিস আর রিভার্স অসমোসিস নিয়ে কিন্তু এটা কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট টেকনোলজি। অলরেডি কিন্তু 2024 প্রিলিমস ওয়াটার ট্রিটমেন্ট টেকনোলজি নিয়ে জিজ্ঞেস করছে, তাই আমি এক্সপেক্ট করছি এবারে একটা, যে অসমোসিস আর রিভার্স অসমোসিস নিয়ে কিন্তু কোশ্চেন, মানে বেসিক কনসেপ্ট থেকে জিজ্ঞেস করার। অসমোসিস প্রসেস কি? অসমোসিস হচ্ছে গিয়ে যখন লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যায়, সেটা হচ্ছে অসমোসিস। এটা কিন্তু ন্যাচারাল। রিভার্স অসমোসিস মানে কি? এটা নামটাই হচ্ছে রিভার্স, যেটাকে ফোর্সফুলি আমরা ইউজ করি হাই প্রেশারে ট্রিটমেন্টের জন্য, ওয়াটার ট্রিটমেন্টের জন্য। এখান থেকে কি হাই ডেন্সিটি থেকে লো ডেন্সিটির দিকে আসে, এটা হচ্ছে রিভার্স অসমোসিস। এখানে কিছু ডেফিনেশন আছে। যদি অসমোসিসের আমরা যদি বেসিক একটা জিনিস থেকে এক্সাম্পল দেখি, আমাদের যে কিডনি যে ফাংশন করে, কিডনি বলো, তার সাথে রুটস, যে গাছের যে জল যেভাবে নেয় রুট থেকে, মাটি থেকে যে জল নেয়, এই দুটো কিন্তু এক্সাম্পল হচ্ছে গিয়ে অসমোসিসের। রিভার্স অসমোসিস এক্সাম্পল ওটাই যেটা বললাম, যে ওয়াটার ট্রিটমেন্ট, যেখানে হাই মেকানিক্যাল প্রেশার লাগে। তো এই হচ্ছে গিয়ে বেসিক একটা ডিফারেন্স। এক্সটার্নাল প্রেশার কি ডাজ নট রিকোয়ার এনি এক্সটার্নাল এনার্জি অর ম্যানুয়াল প্রেশার, কিন্তু এখানে রিভার্স অসমোসিসে এটা লাগে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল, এটা ন্যাচারাল, ঠিক আছে? রোল অফ মেমব্রেনটা কি থাকে? সব জায়গাতে একটা মেমব্রেন থাকে, দেয় সেমি পারমিয়েবল মেমব্রেন অ্যালাউজ ওয়াটার থ্রু বাট ব্লকস লার্জ মলিকুলস। দ্য মেমব্রেনস অ্যাক্ট এজ এ আলট্রা ফাইন ফিল্টার টু রিমুভ ডিসলভড সল্টস, মিনারেলস অ্যান্ড প্যাথোজেন। আচ্ছা, ওয়াটার রিলেটেড কিছু ডিজিজ পাওয়া যায়, যেগুলো ইউপিএসসি মাঝে মধ্যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পয়েন্ট থেকে ডিজিজ সেকশন থেকে জিজ্ঞেস করেন, যেমন ব্যাকটেরিয়া ঘটিত কী কী হয়? কলেরা হয়, টাইফয়েড হয়, ড্যাসেন্ট্রি হয় এবং ইকোলি হয়। এই যে ইকোলিটা কিন্তু ইম্পর্টেন্ট, তার মেরে দিচ্ছি, নিউজে আছে বারবার, জিজ্ঞেস করে নিতে পারে ইকোলি। ভাইরাসেস কী হয়? হেপাটাইটিস এ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হেপাটাইটিস এ। হেপাটাইটিস বি না, কিন্তু মাথায় রাখবে, হেপাটাইটিস বি না, হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এই দুটো। পোলিও, রোটা ভাইরাস আর নোরো ভাইরাস। প্রোটোজোয়ার মধ্যে কী কী হয়? অ্যাস্কিরাসিস অ্যান্ড গিরাডিসিস অ্যান্ড ক্রিপ্টোপাইডেসিস। কেমিক্যাল আদার্স, আর্সেনিওসিস, ফ্লোরোসিস তো জানি যে ফ্লুরাইডের যদি এলিমেন্ট যদি বেশি থাকে জলের মধ্যে, সেক্ষেত্রে হয়, এবং সেক্ষেত্রে দাঁত আমাদের ভঙ্গুর হয়ে যায়, ঠিক আছে? ভেরিয়াস ইনফেকশন হয় অ্যালগাল ব্লুম থেকে, এইগুলো। তো যদি এখানে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যদি বলি, মনে রাখার মতন, সব মনে রাখার দরকার নেই, তবু বলে দিচ্ছি কী কী মনে রাখা হয়, মনে রাখতে হবে। ইকোলি, এটা মাথায় রেখো। হেপাটাইটিস এ এবং ই, পোলিও, ঠিক আছে, আর ফ্লুরোসিস, এইগুলো। এখান থেকে একটা এমসিকিউ আমরা দেখি, স্যাম্পল এমসিকিউ, এটা তোমরা ট্রাই করো, তার এক্সপ্লেনেশনও আছে। তো এইগুলো আমাদের মোটামুটি একটা কন্টেন্ট। আর আমাদের টিম মেম্বার্স মেন্সের জন্য তারা প্রচুর খাটছেন। তোমাদের যদি মেন্সের জন্য যদি কোনো মেটেরিয়াল দরকার হয়, ডেলি নিউজ পেপার বেসড, তো তোমরা রাইস ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে মেন্সের জন্য পেয়ে যাবে। বেঙ্গলি প্লাস ইংলিশে বাইলিঙ্গুয়ালে পেয়ে যাবে, বেঙ্গলি প্লাস ইংলিশে মেন্সের মেটেরিয়াল প্লাস তার
ভিডিও ডিসকাশন। আর এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অনেক অনেক ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।